আইতেছি ওকে ডান। এই কি একটা তো কিসের ডাক? এই শালা, এই কি আপনি এক দিন কেন? আমার চিনস না, আমি তোর দুলাভাই। তোর বোন আর আমি তোর দুলাভাই। এখন চিনছস আমার বোন নিয়ে কই যাবি? মামাঘাটে। মামাঘাটে যায় চাঁদতারা দেখাবি। হোয়াট দ্য হেল রানা? শোন, রানা প্লিজ। আমার মামা কিন্তু এখানকার ডিএ। নেক্সট টাইম আমার বোরে নিয়ে যদি কেউ চাঁদতারা দেখাতে চাইছো, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। যা যা। প্লিজ আমি তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বোর সাথে আমি দেখা করতে আসবো না? বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এনগেজমেন্ট হয়েছে। তারপর আমি যখন তোমাকে আমার চোখের সামনে দেখি না, ইউনিভার্সিটি তো নাই না। সিন ক্রিয়েট করতেছো, বসো না। চলো, নাহলে কিন্তু আমি চলেই সিন ক্রিয়েট করবো। তুমি ওদেরকে চিনো না, এরা এরকম করে নিয়ে গিয়ে যাত্রাটা করতে। বাবাকে কে বোঝাবে বল? এই লোককে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। গুড আইডিয়া, কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারের বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট তুই চিন্তা করে দেখ, সে জীবন নষ্ট করবি না এটুকু বদনাম সহ্য করবি? কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে। এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। এই বিয়ে হোক আর যে বিয়ে হোক, ওর মা বাপ জানলে আমার মা বাপ জানলে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানলে, গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জানে। আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আর বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করতো না। কোনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্প তো করতে বসি না। এই তুই রিকোয়েস্ট কর। এমন করিস কর। দেখ তোর ফিয়ন্সি এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, আমি দোষ পারবো না, আমাকে মাফ করে দে। প্লিজ। আমি গেলাম। জামা আরে মাহিম দাঁড়াও, তোমার বাসা ছাড়বা কবে? আচ্ছা, বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। আর একটু কষ্ট করেন চাচা। সামনে মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা। সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে দিব, আর অ্যাডভান্স করে দিব চাচা। দেখো, এই মিঠা কথাই কিন্তু চিরা পিছবে না। আমি তোমাকে এই মাসের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আবার পাওনা টাকাটা দিবা, নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। এই তো ভালো, কেমন আছিস? কাজ করবে, কি অবস্থা? এই যাচ্ছে। আমরা কি পরিচয় করে দিই, আমার বান্ধবী রিদি, আর দি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এ কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে। মাহিম ভাই, একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। আমাকে কি দরকার? একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না। নাটক না সিনেমা, ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। তুমি ভাবো, লিড কাজ তো, সাপোর্টিং কাজ তো আমি করতে চাই না। না না, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছে। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। কি মুশকিল! হ্যাঁ, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে। তুই চিটিং বাজি, আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, আমার সাথে প্রতারণা। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, প্লিজ আমাদেরকে ফিরাই দেন না। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন। আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন। ভাইয়া প্লিজ। করলাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? 10,000। 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, তখন বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিতাম। আচ্ছা ভাইয়া শোনেন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দেবো। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আমি তো ভাবছিলাম মাসে 5,000। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কোনো কিছু ওভার করলেন না, জানেন শিখাচ্ছি তুমি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুই বাইরে থাকো বাবা, বাইরে থাকো। নিয়ম ভিতরে আসো। আচ্ছা আচ্ছা, একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস। সিরিয়াস। দেখেন আপা কানে রয়েছে। রিদি সালাম। আসসালামু আলাইকুম আম্মা জান। আপনি সালাম করছো কেন? কে আমাকে আম্মা ডাকছো? কি আমি আমি অবাক হচ্ছি, একজন মা হয়ে কথা কি করে বলতে পারলেন? আপনাকে আম্মা ডাকবো তো কাকে আম্মা ডাকবেন? শাশুড়ি আম্মা। এই শোনো, কে তোমার শাশুড়ি? হ্যাঁ মা, আমি আর মাহিম আজকে বিয়ে করে ফেলছি। আমার হাজবেন্ড, তুমি তার শাশুড়ি। আমার কাউকে না জানিয়ে? রিদির বাবা দেখে দাও, রিদি এসব কি বলছে? বলে যাও যে পানি নিয়ে আসো। আচ্ছা ওই মা কালাম্মা গো, ও কালাম্মা দেখেন, ও কালাম্মা। আম্মা জান। আল্লাহ জান, আল্লাহ রে আল্লাহ, বাবাই গেছে বন্ধ করে দে। চুপ। ও কালাম্মা। কি হলো এত হইচই কিসে? তুমি কি? আসসালামু আলাইকুম বাজান, আমি মাহিম চৌধুরী, আপনার মেয়ের একমাত্র হাজব্যান্ড। বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। এই যে আমাদের কাবিন নামার কপি। বিশ্বাস হই না, কিন্তু আমার প্রমাণ আছে। এই প্রমাণকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আমি একদম মানি না। আমি বললাম এখান থেকে বেরো, আমি দিদি থেকে আবার বিয়ে দেবো। বেরো এখান থেকে। খবরদার আব্বাজান, আমার হৃদয় দেওয়ার দিকে যদি কেউ হাত বাড়ায়, হাত ভেঙে যাবে। কেউ যদি তার চোখের দিকে চোখ তুলে তাকা, সে চোখ অন্ধ হয়ে যাবে। তাকে কেউ আটকাতে পারবে না। ছেড়ে দে শয়তান। শয়তান? আমি শয়তান? বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো। বাবা, তুমি আমার হাজবেন্ডকে এভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, আর আমরা অ্যাডাল্ট, আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এখন তুমি মানো বা না মানো, তাতে আমার কিচ্ছু আসে যায়।
এবং আমি এই বাড়ির জামাই। এখন পরিস্থিতি একদমই সুবিধার না। আমার বাপ মা দুজনই অসুস্থ হয়ে গেছে। আপনি এখন যান, এখন ভাগেন। এভাবে অভিনয় করা তো বিপদ, তারপর তো মার কাছে আসামি মিলে। এইভাবে অভিনয় করা বিপদ, আপনি পুরো মানুষটাই একটা বিপদ। সবার বলছি যে অ্যাক্টিং করলে বিশ্বাসযোগ্য ভাবে করবেন, না তো ওভার অ্যাক্টিং করবেন। এখন দেখছেন অবস্থা, যান এখন যান, আমি দেখছি কি করে যান। আঙ্কেল এটা কিভাবে সম্ভব? রিদিকে সারাক্ষণ চোখে চোখে রাখছে, ছেলেকে আমি ওর সাথে জীবনেও দেখি নাই। সামথিং রং। আমার বিশ্বাসই হয় না। আঙ্কেল একদম ঠিক বলছে। তাহলে একটা কাজ করেন, যেহেতু ওদের দীর্ঘদিনের সম্পর্ক থেকেই থাকে, তাহলে ওদের কাছে প্রমাণও থাকবে। রিদিকে বলেন প্রমাণ করতে, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে, তাই না? এই রিদিকে একটু পাঠাও তো। দাঁড়া লাগবে না, নিজে আসছে। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? কতদিন ধরে চেনো? অনেকদিন ধরে চিনি, বছর 5 যখন থেকে চিনি আমি তখন থেকে মাহিমকে অনেক বেশি ভালোবাসি। তোমরা এত প্রশ্ন করতেছো কেন আমি বুঝতেছি না। এত তোমার সাথে যদি ওই ছেলে সম্পর্ক থেকেই থাকে, ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণাদি লাগবে, এটা আছে তোমার কাছে? প্রমাণ থাকবে না কেন? তো দেখাতে পারবো না। সেই যে আঙ্কেল, কারণ ওর কাছে কোনো প্রমাণই নাই, ও সব নাটক করতেছে। নাটক করতেছি মানে আমি বলছি এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু প্রমাণ নাই সেটা তো একবারও বলি নাই। তোমার সাথে সেই ছেলের সম্পর্ক যদি থেকেই থাকে, প্রমাণগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে কাল বিকাল বাসায় হাজির হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, প্রমাণ দেখাতে না পারলে সব শেষ। আবার আমাকে ওই পাগলটার সাথে বিয়ে দিয়ে দিবে। একটা সমস্যা হয়েছে, সলভ করবেন। আপনি না বললে আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। আর আনতে হবে, এই তো। টাকা লাগবে, টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না, কোনো ব্যাপারই না। কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, কালকের মধ্যে কি একটা ব্যবস্থা করতে পারবেন? সব সলভ হবে। তাহলে তো সলভ। আমি টাকা দিচ্ছি, আপনি শুধু আমাকে কালকের মধ্যে একটা ব্যবস্থা। ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমরা কেউ কিছু জানি না। অসম্ভব, আমি তোমার ব্যাপারে সব খবর নিচ্ছি। আমাকে বলে নাই তোমার বয়ফ্রেন্ড আছে। আর সব সিলি থিংস কে সঙ্গে রাখি, পুরাই ফেক। এক্সকিউজ মি, দিস আর নট সিলি থিংস, এগুলো মেমোরিজ। ইয়েস মাটিয়ার শালা বাবু। এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। ও শুধু সম্পত্তির লোভে রিদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালা বাবু। ওই মানুষটা সহজ, তাই বলে সবকিছু সহজভাবে নেই তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে নয়। আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোক। Yes. যদি দরকার হয় জন্য আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। ছেড়ে যাবে মানে কোথায় থাকবি? আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা একসাথে রিক্সা চালাবো, প্রয়োজনে আমি পাথর ভেঙে উপার্জন করবো। তোমার দিদিমাকে কষ্ট থাকতে দিব না। আপনার সাথে কথা বলবো, রিক্সা চালাবো। আজ তুমি কোনো জায়গা পায় না, জোশিমার সাবানার কোনো বাংলা সিনেমার কাহিনী শুনতে দিই। ঠিক আছে, এই বিয়ে আমি মানতে পারি একটা শর্তে। তোমাকে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। না, আমি পারবো না। মানে আমার জানেন না, আমি ওর জামাই হওয়ার মতো ছেলে না। ঠিক আছে বাবা, থাকবে থাকবে। আঙ্কেল কি বলতেছেন আপনি? কি বলছেন? আমি এটা শেষ দেখে ছাড়বো। সেদিকে যাবে, কিন্তু রাতে এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। এটার একটা সলিউশন বের করতে হবে as soon as possible। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যাবেন, কেউ যেন টের না পায়। খুব সকাল সকাল চলে আসবেন, কেউ যদি আপনাকে দেখে তাহলে কিন্তু বিয়ে করলাম না অপরাধ করলাম? সে সকালে নাস্তা করছি, পর্যন্ত একটা চা খেতে পারলাম না। এক কাপ চা দাও। আরে যাও, এক কাপ চা করে নিয়ে আসো আমার জন্য। রুবির মা, কি হয়েছে আপা? এর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। না না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? এর মধ্যে 32 বার চা খাও, তুমি আমি দিনের মধ্যে 32 বার চা বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? যাও যাও, চা করে নিয়ে আসো। জান আপা, আপনার এসব নাটক না বন্ধ করে। সুযোগ পাইছে কিভাবে ইউটিলাইজ করবে। চা খাবে, নিয়ে আসতেছি চা। চাটাকে ম্যানেজ করতে পারছিলি? আমি একটু বের হচ্ছি। কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না খারাপ সেটা দিয়ে আপনার দরকার কি? কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে, শেয়ার করতে পারি। আমেরিকার ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। আপনি একটা টাকাও নেই। বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিয়েছি যে এখন আর টাকাও ধার চাইতে পারবো না। টাকাটা কি খুব বেশি দরকার? অ্যাডমিশন ফিটা যদি সময় মতো না দিই, আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। নেন, এটা রাখেন। কি এটা? ধরেন এটা ক্যাশ চেক, আমার এই মাসের রেমুনারেশন। কিন্তু আপনার টাকা। হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, এই টাকা আমি রাখতে পারবো না। এটা আপনার টাকা, আপনি রাখেন। আমি নর্মাল, এটা রাখেন আপনি। আপনি না 4 মাস ধরে বাড়ি ভাড়া দেন না, ধার দেনা করে ঘুরছেন আপনি, এটা আমি নিতে পারবো না। রাখেন। ভাই না, আজকে তোমার লাস্ট ডেট ছিল না টাকা দেওয়ার? টাকা তো ছিল চাচা, টাকা ছিল, টাকাটা খরচ হয়ে গেছে, বুঝছেন না? সমস্যা নাই, এখন তো আর টাকা নিয়ে কোনো কারণ নাই। আমি টাকা পাই যাবেন, টাকা নিয়েন না। গত 4 মাস ধরে আমি একই কথা শুনি। তুমি আজকে এই মুহূর্তে বাসা ছেড়ে দিবা, বাসায় যে মালপত্র আছে, জিনিসপত্র আছে, এগুলো বেচা আমি আবার ধার টাকা শোধ দিব। বাসা ছাড়বা মানে এই মুহূর্তে চলে যাবে। আচ্ছা ওকে বাই, ফোন দিও কিন্তু। কি নিয়ে এত চিন্তা করছো? মেয়েটাকে নিয়ে ভাবি, এখনো ফ্যামিলিতে সেটেল করতে পারলো না। মেয়েটা তো ভালোই আছে, বিয়েটাও তো ঘুরিয়ে ফেললো, সেটা কিন্তু খুব ভালো। ছেলেটা ভালো, কিন্তু কোথায় যেন একটা হিসাব মিলছে না। কি
আবল তাবল কথা? ও আঙ্কেল, আসলাম আপনাকে একটা খবর দিতে। আগে রিদিমার ওই ছেলেকে ডাক দেন। রিদিমা, কি আমি বলছিলাম না তোমাকে যে দেখে নেবো, আজকে তোমাদের দিন শেষ। মানুষের লজ্জা বলতেও একটা জিনিস থাকে। লজ্জা কার থাকা দরকার, এখনই তা প্রমাণ হয়ে যাবে। আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন সে আসলে অনেক বড় একটা চিটার। আপনার মেয়ে তো আরো বড় চিটিং বা চলে মিলে আপনাদেরকে প্রতারিত করছে, আপনাদের বিশেষ সম্পত্তি সব হাতিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা। কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। বসে পরিচয়টা দেন। আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট, পর্যন্ত 443টা সিঙ্গেল নাটকে অভিনয় করেছি। ইনি সেই ব্যক্তি যার ছবি আপনারা ছবিতে দেখছিলেন কাজী হয়ে। এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিন। আর আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। মাহিম হচ্ছে তোমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। কি আমাকে বলতেছেন আপনি? আমি স্টার লেভেলের একটা থামো। আমার সামনে দুইটা সিনেমা, আমি মেন প্রোটাগনিস্ট। বিষয়টা কি? কি হয়েছে আমাকে একটু না, আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছিলাম না। রানা ভাই আসা ভালোই হয়েছে। রানা ভাই যা বলছে সব সত্যি। আমি আর মাহিম বিবাহিত না। তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলি, আল্লাহ, মানুষ হলে এগুলি কি বলবে? আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি বিশ্বাস করেন আমাদের বিয়ে হয় না, আমাদের মধ্যে কিচ্ছু হয় না। আমি নিষ্পাপ। ভাই, আমি তোমাকে অনেক অনেক বিশ্বাস করছিলাম। মা, ঢাকা শহরে কে কার খবর রাখে? আর কেউ যদি কিছু বলেও তাতে তোমার কি আসে যায়? এই সমাজে আমরা বাস করি, সবাইকে নিয়ে বাস করি। তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, শেষ পর্যন্ত তুমি এরকম একটা সর্বনাশ করলা। ওরা দুজন মিলে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। না ভাই, এত সম্পত্তি করেন সবসময়। আচ্ছা আমার মনে হয় কি জানেন, আপনার আমাকে বিয়ে করা কোনোদিনই মুখ্য বিষয় ছিল না। আপনার জন্য মুখ্য বিষয় ছিল আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তি দিয়ে আমি কি করবো না করবো তাতে আপনার কি আসে যায়? যা হয়েছে সব আমার দোষ, মাহিম ভাইয়ের কোনো দোষ নেই। আমাদের সম্পত্তির উপরও আমাদের কোনো রূপ নেই। এটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস, এর মধ্যে আমার আমেরিকায় হারবার্টে অ্যাডমিশন হয়ে গেছে। ইজা আমার সামনে মাসে ফ্লাইট বাবা। মাহিম ভাই রাস্তায়, আমি আমার রাস্তায়। এরপর যদি তোমরা চাও যে আমি কখনো দেশে না আসি, তাহলে আমি আসবো না। কি বলিস? আর কিছু হওয়ার পরও আমি রিদিমাকে রিদিমাকে কি বিয়ে করতে চাও? তোমার তো সাহস কম না? অনেক হয়েছে। আর একটা কথা তুমি বলো, কি সবকিছু হয়েছে তোমার জন্য, এটার জন্য তুমি দায়ী। হ্যাঁ, তুমি এই সমস্ত নষ্টের বলে তুমি যাও। প্লিজ যাও, যাও, আমাদেরকে সুস্থ থাকতে দাও। যাও। চলে যাচ্ছে। আপনার জন্য শুভকামনা। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। মন খারাপ না, কিন্তু তাকে দেখে বুঝতে পারছি তুই কিছু বলবি। মা, আমি আর দেশে থাকতে পারবো না। দেশে থাকার মতন আমার কোনো কারণ নেই। আমরা তো তোর কাছে কিছুই না। আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। আব্বা, আঙ্কেল, আমি তাহলে আসি। আমি যা করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। বসো, কথা আছে। কষ্ট লাগছে? জি। কেন? এত বড় বাড়ি, আরামে এসেছিলাম, পায়ে জড়িয়ে গেছি আর কি। বাড়ির জন্য মায়া কাজ করছে, হৃদির জন্য মায়া কাজ করছে না। জি মানে না। আর তো বয়স কম হয়নি, চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি হৃদিকে ভালোবাসো। সত্য বললেই তো আর সব হয় না। আমি না হয় রীতিকে ভালোবাসি, রীতি ভালো না বাসলে তো আর হলো না। হৃদি যদি তোমাকে ভালোবাসেও তারপরেও কিছুই হবে না। তো তুমি একটা গর্ত, জানোই না কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়। যে বলে ফেল, একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। তুই এত দুর্বল মনের হবে আমি ভাবতেই পারছি না। আর যদি সেটা না পারো তাহলে আমার সামনে আর কখনো আসবে না। যা তো যা। ফিরে আসলেন যে? বিপ্লব করতে। কিসের বিপ্লব? প্রেমের বিপ্লব। প্রেম বুঝেন আপনি? মানে আপনি প্রেম বুঝেন না। যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন না। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। তাহলে আমেরিকা? যাবো না আমি আমেরিকা, থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। কি অ্যাক্টিং করেন? মানুষের চোখের দিকে তাকালে বলতে পারেন না কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? তোমাকে খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় এত বোঝার যোগ্য আমি না। আমি তো স্ট্রাগলার অ্যাক্টর, বলতে গেলে বেকার। কি করে সাহস করবো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসি না, আপনার ওভার অ্যাক্টিংকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না।